এবার রাতের আঁধারে সোহাগকে কিডন্যাপ করার আগে সূর্যের কাছে ধরা পড়ল ডিনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমকই দেখতে চলেছি সোহাগের ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। ময়ূরাকে সংযুক্তা ও ডিনা মিলে প্ল্যান করতে থাকে এবার যেভাবেই হোক এই সোহাগকে এই বাড়ি থেকে বের করতেই হবে। আর একবার যদি সোহাগ সূর্যের চোখের আড়াল হয়ে যায় তাহলে সূর্য আর কোনোদিনও ওই মেয়েটাকে মনে রাখবে না, এমনটাই তারা প্ল্যান করে। ঠিক তখনই ডিনা বলছে বেশ, তাহলে ওকে আমি এবার এমন দূরে নিয়ে যাবো যতক্ষণ না অব্দি সূর্য আমাকে বিয়ে করছে, ঠিক তারপরেই আমি ওকে ছেড়ে দেবো। তখন ও যা খুশি তাই করুক না কেন, তাতে আমার কিছুই যায় আসবে না, তবে তার আগে ওর সাথে আমার বিয়েটা করতেই হবে। তার জন্য এবার ওকে এই বাড়ি থেকে আমি কিডন্যাপ করব, আর এখানে কিন্তু আপনারা আমাকে সাহায্য করবেন। তখনই ময়ূরাকে বলছে বেশ, আমি ওই মিনুকে বলে দিলেই মিনু সমস্ত কিছু করে দেবে। তখন আমাকে ওকে দোষারোপ করতে পারবে না আর মিনুকেও দোষ দিতে পারবে না, কারণ সমস্ত দোষ মিনুর ঘাড় যখন পড়বে তখন মিনু এমনিতেই ফেসে যাবে। তবে তার আগে যদি কোনো কিছুই না হয় তাহলে মিনুও ফেসে যাবে না। ঠিক তখনই তারা মিলে প্ল্যান করে যে এবার যেভাবে হোক না কেন এই প্ল্যানটা তাদেরকে সাকসেসফুল করতেই হবে। তারপরে দেখা যায় যে যখনই সূর্য ঘুমিয়ে থাকে ঠিক তখনই সূর্যের রুমে এসে হাজির হয় ডিনা এবং কজন মুখোশধারী লোককে নিয়ে আসে। ঠিক তখনই অজ্ঞান করা ওষুধ দিয়েই রুমালে সোহাগের মুখ চেপে ধরতে সোহাগ সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। আর এই সুযোগেই তখন সোহাগকে কোলে করে নিয়ে যখন বাইরে বেরিয়ে আসে ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে সূর্যের ঘুম ভেঙে যায়। সে কেন ঘুম ভেঙেছে সেটা সে নিজেও বুঝতে পারে না। তবে তখনই নিচে থেকে তাকিয়ে সোহাগকে দেখতে পায় না, আর এতে করে বলছে সোহাগকে তোরাতে কোথায় গেল। ঠিক তখনই সে একাই নিচে খুঁজতে যেতে থাকে সোহাগ কোথায় আছে। ঠিক তখনই হঠাৎ করেই সদর দরজা খোলা দেখতে পায় এবং হঠাৎ করে খটকা লাগে যে হঠাৎ করে এত রাতে সদর দরজা খুলে কে কোথায় গিয়েছে বা কে বা এই বাড়ির ভিতর প্রবেশ করেছে কিছু তো বুঝতে পারছি না। আর সোহাগই বা কোথায় গেছে, সোহাগ আবার কোনো বাইরে যায়নি তো, ওর আবার কোনো বিপদ হয়নি তো। এই বলে যখন বাইরে ছুটে বেরিয়ে আসে ঠিক তখনই দেখতে পায় যে গাড়ির সামনে ডিনা দাঁড়িয়ে আছে আর সোহাগকে নিয়ে কোথাও চলে যাচ্ছে। ঠিক তখনই ক্ষিপ্ত হয়ে যায় এবং ডিনার মুখোমুখি সে দাঁড়ায় এবং ডিনাকে কটা হুঁশিয়ারি জানিয়ে দেয় আর বলে যে তোমার সাহস কি করে হয়, তুমি এত রাতে আমার স্ত্রীকে কিডন্যাপ করতে এসেছো, এর শাস্তি তোমাকে ঠিক পেতেই হবে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবে রাতের আধারে সোহাগকে কিডন্যাপ করার আগে যেন সূর্যের কাছে ধরা পড়ে ডিনা, শেষ মুহূর্তে যেন সোহাগকে যেন সূর্য বাঁচিয়ে নিতে পারে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।